আমাদের হজ করে আদবটা সুন্দর হতে হবে। আল্লাহ তাআলা এই জন্য সূরা হজের মধ্যে বলেছেন, ওমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহ তাআলা এই বিশেষ বিশেষ ইবাদতের যে স্থানগুলো, কাবা, হাতিমে কাবা, আতাফ, মাকামে ইব্রাহিম, সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা ইত্যাদি, এই সমস্ত জায়গার আদবকে রক্ষা করতে পেরেছে, সেই বাস্তবে তার অন্তরের তাকওয়া অর্জন করেছে। এই অন্তরের তাকওয়া, এই জন্য হজ করে আসার পরে ওই আদবের প্রভাব আপনার থাকতে হবে। কি আদবের প্রভাব থাকতে হবে? নিজের মধ্যে আত্ম অহমিকা, গর্ব ভাব আনন্দ, এই আমি হজ করে আছি, বেশি কথা বলছি না, ভালো করে মানে আসছে না একটা ভাবসাব, এই আরো বিনয়ী হবে, আরো নরম হবে, নিজেকে আরো নিচু বানাবে। ফল কাছে যখন বড় হয় তত ডাল নামে না ওঠে, তত নাম ঠিক নিজের মধ্যে তত আরো বিনয়। আমাদের ওলামায়ে কেরামের মধ্যে দেখবেন যারা যত বড় আছেন তত বিনয়। আমাদের উস্তাদের মোহতারাম মুফতি দেলাওয়ার হোসেন হাফিজাহুল্লাহ কোনোদিন আগে সালাম দিতে পারে না, কোনোদিন মুসাফা আগে করা যায় না। মানে বিনয়ের কি পর্যায়ে আছে সর্বকে, মানে বিনয়ের প্রভাব, এটা আশ্চর্য। আমাদের এখন উস্তাদ তিনি, কিন্তু কোনো মাসালা যদি আমার ভুল বা আমার সংশোধনের ভুল, হুজুর কেমন জিজ্ঞেস করে, হুজুর তাই না, হুজুর কেমন জিজ্ঞেস করে, হুজুর কি জানে না, আসলে হলে আমার ইশারা দেওয়া তোমার এটার মধ্যে কিছু একটা আছে, মানে এমন করে জিজ্ঞেস করেন মনে হয় হুজুর মাসলাটা জানে না, আমার কাছে জিজ্ঞেস করতে চান। আমি আশ্চর্য হই প্রথমে, কিন্তু হুজুর আমার কাছে এই মশলা জিজ্ঞেস করবেন, আসলে হলো আমার এই ইশারা দিচ্ছেন, বোঝাতে চাচ্ছেন এটা তাহকিক দরকার। এই যে আদব, আপনার আমার তো উস্তাদ, এবার বললে তোমার এটা ভুল বা এটা ঠিক নাই, এটা বলার অধিকার আছে না নাই? পরিপূর্ণ আছে, আমি কোনো রাগ করতাম না, কিচ্ছু করার সুযোগ নাই। এই জন্যই তারা বড়, এই জন্যই তারা বড়। তো আদরের দ্বারা সবচেয়ে বড়, আজকাল আমাদের মধ্যে একটা আসছে আকার পূজা, বড়দের মানা যাবে না, হ্যান ত্যান, এগুলো সব শয়তানি দোলা, সব কি শয়তান। তুমি কি এমন যোগ্যতা রাখো যে তুমি আকাবিরদের নখের কাছে হতে পারো না, তাদের মোকাবিলা পড়াশোনার কাছে হতে, তাদের পূজা বা এই সমস্ত খারাপ কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমাদের আকাবির বড়দের সাথেই বরকত রয়েছে। এই জন্য আমরা বিশেষভাবে যারা হজের ভাই বা আমরা যে যে লাইনে আছে দিন ভাই, আমাদের ভাবটা ছেড়ে দিতে হবে। আমরা অবশ্য ওখান থেকে হজ করে আসার পরে এদেশের আলেমদেরকে আলেম মনে করি না, মনে করি যে সৌদির আলেমরাই শুধু আলেম, হুজুর বাংলাদেশের হুজুররা সব খেলবে, বুঝলেন? এটা বাস্তব কথা। ওখান থেকে হজ করে আসার পরে আর মনে হয় না। এটা কেন? এখানে সৌদি আরবের সাথে কোরআন হাদিস আছে না, আমাদের দেশে কোরআন হাদিস নাই। কি এই যে আপনাদের সামনে তো কত কিতাব, ডানে বামে দেখেন, তাহলে তারাও পড়ে আমরাও পড়ি। তো সৌদি আরবে শুধু আলেম আছে, আমাদের দেশে আলেম নাই এমন নয়, বরং আমাদের দেশে এমন আলেম আছে যারা সৌদি আলেমদের পড়াইতে পারে। আমাদের আহমদ শরীফ রহমতুল্লাহের কাছে সৌদির আলেম এসে সনদ নিয়ে গেছে। সৌদির বড় আলেম আব্দুল ফাত্তাহ আল মুতার রহমতুল্লাহ, অনেক বড় আলেম এই যুগে, যার লেখা, যার হাদিস, যার তাহকিক, যে যদি হাদিসকে সহি বলে এটারে কেউ সহি না বলার ক্ষমতা এরকম রাখে না সাধারণত। তিনি ভারত উপমহাদেশে এসে ওলামায়ে দেওবন্দের থেকে সনদ নিয়ে গেছেন হাদিস। তাহলে কত বড় বাংলাদেশের ভারত উপমহাদেশে ওলামায়ে কেরাম আছেন। এই জন্য আমরা মনে করি যে বাংলাদেশে কে আপনার আলেম নাই, ভুল। হ্যাঁ, কোনদিনই যদি আপনার বুঝে না আসে, আলেমদের সাথে আলোচনা করুন, ইমাম সাহেবের সাথে, মুহতামিমের সাথে, উস্তাদের সাথে, খতিব সাহেবের সাথে আলোচনা করুন। তিনি একটা আপনাকে কোরআন সুন্নাহ থেকে দলিল রেফারেন্স দেখে দিবেন। কিন্তু আপনি যদি এইটা নেন যে বাংলাদেশি হুজুররা হুজুর আজকের থেকে আর এই হুজুরের নামাজ পড়বো না বা এই সেই, তাহলে আর এক ফিতনা বা এই সৃষ্টি হবে, বোঝা যাবে হজের শিক্ষা আমি পাইনি। তো আদবটা আমার আনতে হবে, এটা হলো হজের একটা শিক্ষা, পরিপূর্ণ ভাবে আদব আনতে হবে। এরপর হলো আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। হজের পরে আমার মনটা খুব বেশি আল্লাহর দিকে ফিরে, যেহেতু আমি মেহমান হয়ে আসছি। কেউ যদি কারো বাড়ি দাওয়াত খায়, মেহমান হয়, পরে তার কথা বারবার মনে পড়ে না, কম করে বারবার মনে পড়ে। কে বারবার মনে করে কিনা, এই খাওয়াইছে তাই খাওয়াইছে, কত গল্প যে কয়দিন চলে। আর আজকাল ডিজিটাল ফেসবুকের পোস্টটা প্রতিদিন চলে যে এই খাওয়াইছে তাই খাওয়াইছে, আরে বাবা,
এই হয়েছে তাই হয়েছে, এই হাদিয়া দিচ্ছে। তাহলে হজ থেকে যখন আসলাম মেহমানদারি নিয়ে, এখন কি হবে? ছেড়ে দিব আল্লাহর সাথে সম্পর্ক, না বাড়বে? ইনাবাতুল্লাহ, আল্লাহর সাথে বেশি সম্পর্ক দাও। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হাজ্জে মাবরুরের ব্যাখ্যায় বলেছেন যে কোন হজের আলামত হলো যে ইয়ারজিউ রাগিবান ইলাল আখিরাহ জাহিদান আনিদ দুনিয়া, সে হজ থেকে যখন ফেরত আসবে তখন দুনিয়ার আসক্ত থেকে বের হয়ে আসবে আর আখিরাতের প্রতি আসক্তি হয়ে আসবে। এটা হলো তার আলামত যে আমার এখন আর দুনিয়া ভাল লাগে না, খাই দাই ঠিক আছে, এখন আর অত বাড়ি গাড়ির স্বপ্ন নাই, যা করছি করছি, এখন আর অত দুই বাচ্চা ইত্যাদি নিয়ে মাস্তি করার আমার কি নাই, চিন্তা চেতনা নাই, আছে এগুলো সব শরিয়াতের বিধান, তাই এগুলোর মধ্যে আমি কোনো স্বাদ মজা পাই না। আমার আসল স্বাদ আর মজা কার সাথে? মনোভাবের সাথে। এই সম্পর্কটা তার মাঠে থাকে। এখন আপনি আবার যদি নিরাশ হয়ে যান, ওই আমি এরকম স্বাদ দেখি না, না, ব্যক্তি হিসাবে স্বাদের মধ্যে পরিমাণ পয়েন্ট বাড়বে। যেমন পরীক্ষার প্রস্তুতি হিসাবে কেউ 35-এ পাস পায়, কেউ 50-এ পাস পায়, কেউ 80-তে পাস পায়, কেউ 100-তে পাস না নাই। এখন আপনাদের তাই বলে একেবারে হজ কবুল মানে তা না। যদি দেখেন যে কিছু কিছু আছে, তাহলে বলবেন আমার কবুল হজ পাস হয়েছে 35-এ, বুঝলেন? আজ দেখেন যে অর্ধেক অর্ধেক, তাহলে বুঝতে হবে 50-এ। আজ দেখেন যে খুব ভালো, তাহলে আপনি এ প্লাস করবেন। এটা ব্যক্তি হিসাবে ভ্যারি করবে, একেবারে নিরাশাও না। যাই হোক, তো হজ কবুলের আমরা এটা হলো হজের পরে হলো ইনাবাতুল্লাহ, আল্লাহর দিকে বেশি মন যাবে, দুনিয়ার পর দুনিয়ার আগ্রহ আসক্তি ছেড়ে যাবে। এর মানে যে খাওয়া দাওয়া ছেড়ে দিব তা কিন্তু না, মানে দুনিয়ার আগে যে আসক্তিটা ছিল একটা, যে বাড়ি করতে হবে, বিল্ডিং করতে হবে, এর মধ্যে শান্তি না, এগুলো এখন আর মনের মধ্যে বাস করতে হয় তাই করবো, কিন্তু এগুলো আসল শান্তির জায়গা মনে হবে না। তখন তার কাছে মনে হবে ইবাদত এবং এগুলোটা আসছে। আরেকটি আলামত হলো তার বারবার আরো যাইতে মনে চায়, বারবার আরো যেতে মনে চাবে, কিন্তু ঘোরার জন্য নয়, ইবাদতের জন্য। আজকাল হজ ও উমরা হল ঘোরার জন্য মনে হয়েছে, বিশেষ করে কাপড় হজ উমরা আর একটা না বেরিয়েছে। কাপড় মানে স্বামী স্ত্রী একসাথে যাবে, সেলফি তুলবে, ওখানে আবার মহব্বত ভালোবাসা করবে, খুব দিনী সূরা নেক্সট সূরাতে ঢোকা। এই বা আবার আরেক বলেছে ফ্যামিলি পোলাপান নিয়ে না বলার দ্বারা এখন হজটা কিচ্ছু বোঝে না, লেডি পান্ডা নিয়ে সব নিয়ে যাওয়া। যাওয়া তো খারাপ না, কিন্তু আমি বলতেছি একটা ফ্যান্টাসিতে পরিণত হয়েছে। এটাও কিয়ামতের এক আলামত। শেষ জামানায় মানুষ হজ করতে যাবে, কেউ ব্যবসা নিয়াতে, কেউ যাবে ঘোরা নিয়াতে। এই দুই চিন্তা হবে। কেউ তো হজ করে এসেই একটা এজেন্সি খুলে বসে, কি আছে না? এখন হাজির থেকে মনে হয় এজেন্সি বেশি, আর মুআল্লিম বেশি, আর দালাল বেশি, কি আছে না? আর হলো যে কেউ এসে আবার কি করে যাই ঘুরতে যায়, তো সিঙ্গাপুর না যে ওই থাইল্যান্ড না যে একটু হজ করার যায়, দেখতেও তো অনেক সুন্দর, ভালো মার্কেটিং পাওয়া যায়, হাই কোয়ালিটি জিনিসও পাওয়া যায়, বুঝলেন এই কথা? ফ্যান্টাসি বানায় দেয়, এটাও হবে না। বরং কাবাতে বারবার মন থাকবে, খাবার দিকে টানতে থাকে, চম্বক আকর্ষণ দিকে, ঘোরাঘুরির দিকে তার মন যাবে না, ওই বিল্ডিং ওই সৌন্দর্য সোনালী কালারের দিকে যাবে না, খাবার দিকে তার মন টানতে থাকে, চম্বক। সে বুঝবে আর তার আল্লাহ। এটা হলো হজ্জে মাবরুরের আলামত। হজ্জে মাবরুরের আরেকটি আলামত এবং করণীয় কাজ হলো যে সমস্ত গুনাহ থেকে বাঁচবে, সমস্ত গুনাহ থেকে সে বেঁচে থাকবে। বিশেষভাবে তিনটা জিনিস আল্লাহ যেটা বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, অশ্লীল কথা এবং কোন গুনাহ এবং কোন তর্ক-বিতর্কে জড়িত হওয়া, এটা হজের মধ্যে কি পরিপূর্ণ হারাম। এই তিনটা কাজ, যে ব্যক্তি এই তিনটা কাজ হজের মধ্যে 30 দিন 40 দিন সেখানে থেকে অভ্যস্ত হয়েছে, সে দুনিয়া এসে পরে এসে করবে না? করবে না। তার কাজ হলো সে এটার মধ্যে লিপ্ত হবে না, সে মুখে কোনো অশ্লীল কথা নিবে না, সে কাজের মধ্যে কোনো গুনাহের কাজ করবে না, আর সে মানুষের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে। অনেকেই আছে হজ করে এসে এই কয় ওইখানে আনন্দ হয়, এই মুশকিল হয় না কেন, ওইখানে ওইটা হয়, এখানে হয় না কেন, ওইখানে এটা দেখে আইছি, এটা এখানে হয় না কেন, এই লেগে যায়। হজ করে এসে আপনি আরো ঠান্ডা নিরিবিলি ইবাদতে লিপ্ত হওয়ার কথা, আপনি তর্ক বিতর্কে, বোঝা গেল হজ থেকে আপনি শিক্ষা নিতে পারেন। তো এই তিনটা জিনিসকে খুব বেশি গুরুত্ব দিয়ে ত্যাগ করতে হবে, অশ্লীল কথা, নাজায়েজ কাজ, গুনাহ, আর হলো কি তর্ক। হাজী সাহেব হজ করার পরে তার তর্ক বন্ধ হয়ে যাবে, তাহলে বোঝা যাবে যে হজের আসল শিক্ষা তার মধ্যে এসেছে। এটা হলো হজ থেকে আসার পরে।
এরপরে হজ থেকে আসার পরে আরেকটি কর্ম হলো তার আমলের মধ্যে একটা ইস্তেকামত সৃষ্টি হয়। ইস্তেকামত, দৃঢ়তা, ধারাবাহিক অবিচলতা সৃষ্টি হবে। যে ওখানে প্রতি ওয়াক্তে মসজিদে যাওয়া, ব্যাগ নিয়ে কাঁধের ব্যাগ নিয়ে, জমজমের একটা পথ নিয়ে একটা কিন্তু আলাদা রুটিন সৃষ্টি হয়েছিল। তার এখনো মসজিদে আসার পথে এরকম হবে। এটা না যে শুধু মসজিদে হারামে গিয়েছি আর বাইতুল আমার মসজিদে আসার খবর নেই, নাকি যে ওইখানে 1 লাখ, এখানে তো 1 লাখ নাই, আর আসবে এরকম না। বরং ওই মসজিদ যেহেতু পাচ্ছিলাম, ওই মসজিদের শাখা মসজিদ, এইটা সবই তো আল্লাহর ঘর। অর্থাৎ বড়টা পায় না, ছোটটা নেই, নাই মামার থেকে কানা মামা তো ভালো। 1 লাখ না পায় 27 গুণ নেই, আরো জামে মসজিদ হলে আরো 500 গুণ, আর জামাতে যত বেশি হবে আরো বেশি সওয়াব। আরো যদি বাইতুল আমানে আসে, এখানে অনেক আলেম ওলামা, আলেমের হাফেজ আছে, তাহলে সওয়াব আর বরকত আরো কি হবে, বেশি হবে। তাহলে ঘরে না পড়ে মসজিদে আসে, তার এই মনটা এইদিকে ঝুঁকবে। এটার দ্বারা তার আমলের মধ্যে তার অবিচলতা আসবে। সে পর্দা করবে, নজর হেফাজত করবে, গুনাহ থেকে, সব রকম গুনাহ থেকে বেঁচে থাকবে। এই অবিচলতা আসার জন্য বুজুর্গানের 3টা আমলের কথা বলি। আমলের তো শেষ নাই, অনেক সংক্ষেপে 3টা আমলের কথা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, 1 নম্বর আমল। 2 নম্বর হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা নিয়মিত। প্রতিদিন কোরআনে কারিমের কি করা, তেলাওয়াত করা। ফজরে সূরা ইয়াসিন, রাতে সূরা মুলক, সূরা ওয়াকিয়া, আরো নিয়মিত যে যতটুকু যেভাবে পারি, 1 পারা, কেউ আধা পারা, কেউ 1 পৃষ্ঠা, কেউ 2 পৃষ্ঠা, যার যেমন সক্ষমতা তৌফিক আছে সেভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করা। 3 নম্বর হলো সকাল সন্ধ্যার জিকির গুলো করা, বিশেষভাবে সকাল সন্ধ্যার জিকির। আপনাদের এই যে মাগরিব বা যে জিকির গুলো করানো হলো, এরকম ফজরের পরেও আছে, এই আমলটা জারি রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে একটা আমল বেশি করতে বলেছেন। অনেক আমল তো দিয়েছেন, কিন্তু একটা কি করতে বলেছেন, বেশি করতে, সেটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা। ও আমার বান্দারা, তোমরা আমার বেশি বেশি জিকির করো। এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম কর আমার জিকিরের জন্য। নামাজের দ্বারা এই জন্য শুরু থেকে আল্লাহু আকবার, শেষে সালাম শেষ হয়, মাঝখানে গুলো কি গল্প না জিকির। কোরআন তেলাওয়াত জিকির, সুবহানাল্লাহিল আযীম জিকির, সামিআল্লাহু লিমান হামিদা জিকির, রব্বানা লাকাল হামদ জিকির, সুবহানাল্লাহিল আলা জিকির। কোন জায়গা জিকির ছাড়া আছে আমাদের? দাঁড়িয়ে জিকির নাই, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 2 সিজদার মাঝখানে দোয়া আছে জিকির, পুরাটা নামাজই কি জিকির। এইভাবে জিকিরের মধ্যে থাকা, কারণ জিকিরের দ্বারা কি হয়, অন্তরের মধ্যে যে শয়তান ওয়াসওয়াসা দেয়, গুনাহ দেয়, এক এক ব্যক্তিকে এক এক স্টাইল, কাউকে অশ্লীলতা দেয়, কিন্তু সে আমল জিকিরের দ্বারা অশ্লীলতা থেকে বাঁচতে পারছে, তাহলে তাকে এবার শয়তান রিয়া দিবে, তুই তো ভালো মানুষ, বুঝিস, তুই গুনাহ করিস না। এবার এইটা, এই জন্য তার আবার জিকির করতে হবে, মানে ছাড়তে পারবে না। এবার রিয়া বের হোক, আচ্ছা, বা সৃষ্টি করবে, ভালো লাগবে, আমি তো অনেক ভালো জিকির টিকিট করবো, এরকম একটু ভালো ভালো লাগা আনবে। এই কেউ বের করতে হবে। এরপরে আসবে কি, অসমসা। এরপর দিবে কি, মনে হয় অজু কম নাই, মনে হয় কোনটা শুকনা আছে, মনে হয় যেন পায়ের কাছে শুকনা আছে, মনে হয় নামাজ 2 রাকাত হয় নাই, 3 রাকাত হয়েছে, মনে হয় কেরাতটা ঠিক হয় নাই। এবার কি দিতে থাকবে, অসমসা দিতে থাকবে। এই জন্য সর্ব সময় শয়তান থেকে বাঁচার মুখ্য হাতিয়ার হলো কি, জিকির। এই জন্য আমাদের বুজুর্গানের দিনটা এই জিকিরকে বেশি গুরুত্ব দেয়। অনেকে আমাদেরকে টোল করে, এই হুজুরা খালি হুকুর করে, হুজুরা খালি জিকির জিকির করে, আর কোনো কাম নাই। বুঝেন এই কথা? আমাদের মধ্যে এটা ক্ষতি করার বুদ্ধি করতেছে। শয়তান থেকে বাঁচার একটাই বড় মাধ্যম, সেটা হলো কি, জিকির। এই জন্য আল্লাহ তাআলা জিহাদের ময়দানে যেও জিকির করতে বলেছে। আল্লাহ কোরআনে কারীমে বলেন, ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহ কাসীরা। যখন তোমরা কোনো শত্রু দলের সাথে সাক্ষাৎ করো, তখন তোমরা দৃঢ় করো আর আল্লাহ জিকির বেশি করে করো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিহাদে গিয়েছেন, প্রত্যেক গজওয়া এবং জিহাদে নামাজ আর জিকিরে লিপ্ত থেকেছেন। এই পরিমাণ সাহাবায়ে কেরাম ছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ লাগবে না, আল্লাহ লাগবে। বুঝেন এই কথা? আর আমরা এখন তেলাওয়াত, জিকির, নামাজ ছেড়ে দিছি, আর সব জিহাদ করবো বই তাও ফেসবুকে। বুঝেন এই কথা? তো আমাদের আল্লাহ তাআলা কি বলতেছেন, জিকির বাড়াতে হবে। তো হাদিস, বিশেষ করে আমরা যারা হজ করে আসছে, তাদেরকে আল্লাহ বলছেন, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। জিকিরের কথা আল্লাহ বারবার বলেন। আমাদের আমলও দেখিয়েছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা জাল হাজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া যামমান মাকবুরা তিজারাতান লান তাবুর।
এই দোয়া বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উনি বলেন যে ব্যক্তি সকালবেলা ফজরের পরে আর সন্ধ্যায় মাগরিবের আগে বা পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার করে পড়বে, আল্লাহ তাআলা সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তাকে বাঁচাবে, সন্ধ্যায় পড়লে ফজর পর্যন্ত তাকে শয়তান থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আমি নিজে এটা আলহামদুলিল্লাহ করে দেখছি, যেদিন করছি সেদিন কোনো ধরনের কোনো ওয়াসওয়াসা আসে না, কোনোদিন ছুটে গেলে বহু ওয়াসওয়াসা আসে, শয়তান বিভিন্ন রকম কুমন্ত্র না দেয়। তাহলে এইটা খুব ইফেক্টিভ আমল। আমরা যদি পারি ইনশাআল্লাহ, এই জিকিরটাও কিন্তু আল্লাহ হজে দিয়েছেন, তাদের নেই। হজে যারা গেছেন জানেন, কিতাবাদিতে বইতে হাদিসে আছে কি জিকির, তওয়াফের মধ্যে, আরাফাতে, মিনায়, মুজদালিফায় একটাই জিকির। আমি আগে চিন্তা করতাম জিকির একটাই কেন, এখন দেখতে পাওয়ারফুল জিকির। এই জিকিরের দ্বারা শয়তান কি হয়? দূর। কেউ যদি বাজারে যে এই জিকিরটা বলে, তাহলে আল্লাহ 10 লাখ নেকি দান করেন। শুধু তাই না, সে বাজারে গেছে তো বাজার করতে, আল্লাহ তাআলা তাকে জাকিরিন শাকিরিন হিসাবে গণ্য করেন। তাহলে এই জিকিরটা কিন্তু অনেক পাওয়ারফুল কি জিকির, শয়তানের প্রতিরোধী। এই জন্য আমরা নিয়মিত এই জিকিরটার সাথে থাকবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো সকাল সন্ধ্যার জিকির গুলো করবো, সাথে এই জিকির গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে করবো। বিভিন্ন অনেকে বলে শয়তান ধোঁকা দেয়, এইটা আমল করেন ইনশাআল্লাহ, দেখবেন শয়তান কি করতে পারবে না, ধোঁকা দিতে পারবে। তাহলে 3টা আমল নিয়মিত করতে হবে। কয়টা? 3টা। একটা হলো কি নামাজ, আর একটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত, আর একটা হলো কি জিকির। এই 3টা যদি কোনো ব্যক্তি ধরে রাখতে পারে, ইনশাআল্লাহ তার হজের উপর মজবুত থাকা সহজ হবে। অন্য কোনো যদি আল্লাহ মাফ করুন কোনো কিছু না থাকে। এরপর হলো তার খানা হালাল রাখতে হবে। খানা কি রাখতে হবে? হালাল রাখতে হবে। খানা হজের আগে যেরকম হালাল রাখতে হবে, হজের পরেও খানা হালাল রাখতে হবে। কারণ খানা যদি হারাম করে তাহলে আর জিকির ফিকিরের কাজ হয় না, এগুলো সব ব্যানিশ। এটা হলো বিষ খাওয়ার মতো। হারাম খানা খাওয়া মানে কি খাওয়া? বিষ খাওয়া। আপনি আপেল খাইছেন, কমলা খাইছেন, মালটা খাইছেন, ঘুষ খাইছেন, বিভিন্ন আনার খাইছেন, অনেক কিছু খাইছেন, সাফা ড্রিঙ্কস খাইছেন, আমির কোলা খাইছেন, সব খেয়েতে হাড্ডি শক্ত হয়েছে, কিন্তু এরপরে 1 ফোঁটা বিষ খাইছেন, কি হবে? সব শেষ। এরকম অনেক ইবাদত বন্দী করছি, কিন্তু কি একটু হারাম খেয়ে ফেলছি, তাহলে সব শেষ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় বুজুর্গ সাহাবী ছিলেন। সর্বপ্রথম উহুদের ময়দানে যে তীরটা নিক্ষেপ করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। মদিনার মিউজিয়াম আছে, তুর্কি মিউজিয়াম, এই মিউজিয়ামে সেই তীর ধনুকটা এখনো আছে। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, দেখা খুব ভালো লাগছে, বিশাল এক ধনুক। তো এতে বোঝা যায় যে সাহাবী এই ধনুকটা ব্যবহার করেছেন তিনি কেমন। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু মুস্তাজাবুদ দাওয়া সাহাবী ছিলেন, মানে যা দোয়া করতেন তাই কবুল হতো। সাহাবায়ে কেরাম ওনার কাছে দোয়া চাইতেন। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী সাল্লাল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলের দ্বারা আমি যা দোয়া করবো তাই কবুল হবে, যা দোয়া করবো তাই কবুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিব মাতআমাতা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি তোমার খানাকে হালাল ও পাক বানাও, তোমার সব দোয়া কবুল হবে। সেই থেকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কোন খানা তাহকিক না করে কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে না জেনে খেতেন না, তাই আল্লাহ তাআলা উনি সব ধরে এইভাবে উনি এত বরকতময় হচ্ছেন। তো এই জন্য আমাদের খানা কি হতে হবে? হালাল ও পাক হতে হবে, এটা খুব গুরুত্ব দিতে হবে। যদি খানা হালাল এবং পাক না হয় তাহলে কিন্তু ইবাদত সব করেও রেজাল্ট জিরো, প্রশ্ন ফাঁস হওয়ার মতন। সব পড়ে টরে বা পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েও এখন সব কি যাচ্ছে? কাটা যাচ্ছে। ঠিক এরকম খানা যদি হারাম হয় সব কি যাবে? কাটা যাবে। আর হারাম খানার মধ্যে আরো মারাত্মক হলো, শুধু কাটা যাবে এতটুকু না, হারাম খানার মধ্যে আরেকটা হলো, সাধারণত হারাম খানা বান্দার হক, এই বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে। যে আরেকজন থেকে সুদ আনছি, আরেকজন থেকে ঘুষ আনছি, আরেকজনের সাথে ক্রয় বিক্রয় চুক্তি ফাসেদ বাতিল করেছি, এটা তার হক, তাকে ফেরত দেওয়া দরকার ছিল কিন্তু দেই নাই, এটাই সাধারণত কি হয়? হারাম হয়। এরকম এখন কি হবে? কাল কিয়ামতের মাঠে ওই হারাম আমি যে মানুষের থেকে নিয়ে নিয়ে ভক্ষণ করছি, বাড়ি করছি, গাড়ি করছি, অনেক কিছু করছি, 1 দিরহামের কারণে, 1 দিরহামের কারণে আপনার 400 বছরের ইবাদত দিয়ে দিতে হবে। বুঝলেন? মানে 1 টাকার পরিমাণ ধরেন, একটা মুসলিম ছোট বুঝাইছে, ওই যুগে 1 দিরহাম ছিল সবচেয়ে ছোট ছোট মুদ্রা। 1 দিরহামের কারণে 400 বছর ইবাদত দিতে হবে। কয়শো বছর ইবাদত করছি না? আমরা ইবাদত করি কয়শো বছর? কথা বলতেন নাই? কয়শো বছর ইবাদত করি? যদি 1 টাকায় যদি 400 বছর দিতে হয়, যারা মার্সিডিজে চলতেছে আর শত শত কোটি টাকার গাড়িতে, রোলস রয়েসে চলে, আর আইফোন প্রো ম্যাক্স ব্যবহার করে, বুঝলেন এই কথা?
তো ভূ ভূ করে বাইক নিয়ে কাঁপায় দেয় এলাকা, মনে হচ্ছে কোনো বিশাল কিছু। আমার আরে আমি কত খয়রাতি, আল্লাহ আমার ভালোবাসে না, কিচ্ছু দেয় না। কি বুঝলেন? আসলে আমি খয়রাতি না, খয়রাতি সে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে বলবো আসলে দেউলিয়াকে, মুফলিসকে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন হলো ওই ব্যক্তি যে কিয়ামতের মাঠে তার আমল করে হাজার হাজার নেকি আমল করে সব এরকম বিলাই দিবে, তার কিছু থাকবে না। শুধু তাই না, বরং এত আমল সে করে নাই, তখন আল্লাহ বলবে ওর গুনাহগুলো তুমি নাও, ওর গুনাহগুলো কি নাও, তুমি নাও, নিয়ে এবার তুমি ও জান্নাতে যাক, তুমি জাহান্নামে যাও। তাহলে এক তো নিজের গুনাহ আছে, হারাম খাওয়ার কারণে ওই লোকগুলোর গুনাহগুলো আমার মাথায় আসবে, শাস্তি কম হবে তো একটু, নাকি হবে বেশি হবে? কেমন সেদিন কষ্ট লাগবে। এক তো নিজের গুনাহ নাই খাচ্ছি, আবার আরো 10 জনের কি গুনাহগুলো নিলাম, তাহলে কত বড় মারাত্মক। এই জন্য খানাটা হালাল রাখবে। একজন মুসলমান মাত্রই খানা হালাল হওয়া লাগবে। আর একজন হাজি যে আরাফাতের ময়দান আল্লাহর সাথে তওবা করে আসছে, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে আসছে, এটা বুঝেনি যে আরাফাতের ময়দান যেখানে কিয়ামতের মাঠ কায়েম হবে। এই দুনিয়ায় আল্লাহ তাআলা এই আরাফাতের ময়দানকে লম্বা করে টেনে পুরো কিয়ামতের মাঠ বানাবে। সেখানে আমি দাঁড়িয়ে আসছি, কত বড় আল্লাহ তাআলার সামনে আমি ওয়াদা করে আসছি। এরপর এসে যদি আমি এগুলো ব্যত্যয় করি, আমার ওয়াদা ঠিক থাকলো? ওয়াদা আসলে ঠিক থাকবে? থাকবে না। এই জন্য এই বিষয়গুলো আমাদের ঠিক রাখতে হবে। এরপর এই যে বিষয়গুলো যা বললাম, এগুলো ঠিক রাখার জন্য আপনাকে আরো 2টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 2টা কাজ। এগুলো সব শুনলাম তো মনে করেন অনেক সহজ, কিন্তু এগুলো যদি ঠিক থাকতে চাই কয়টা কাজ করতে হবে? 2টা। ইনশাআল্লাহ তাহলে সহজ হবে। একটা কাজ হলো উলামায়ে কেরামের সোহবত দিতে হবে। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের সোহবত। আপনাদের বড় কপাল যে আপনারা এই এলাকায় এত সুন্দর একটা হক্কানি মাদ্রাসা পেয়েছেন, উলামায়ে কেরাম পেয়েছেন। আপনাদের এই যে সামনে বলতে হয় না, তার সামনে বলা নিষেধ, বললাম না, আপনাদের এখানে হক্কানি উলামায়ে কেরাম আছে। আপনাদের এখানে মাদ্রাসার প্রিন্সিপাল সহ উলামায়ে কেরাম হক্কানি আলেম। এই সমস্ত হক্কানি আলেমদের সাথে সোহবত দিবেন। প্রতিদিন একবার হলেও সাক্ষাৎ করবেন। 5 ওয়াক্ত নামাজে কয়বার হলে দেখবেন শয়তান কেমনে দৌড়ায়। যত হুজুরদের থেকে দূরে যাবেন তত মনে শয়তান দূরে যাচ্ছে। এটা মাদ্রাসার ছাত্রদের, আমাদের মুফতি জেলা সাহেব এইভাবে ধরে। কোন ছাত্র বা কোন আমরাও দেরিতে তুমি দেরি এতদিন আসো নাই কেন, তার মানে কিছু একটা, আসলে কিছু একটা হয়েছে বাস হুজুর ধরে ফেলে যে তুমি এতদিন দেখা করো না কেন। পরে খোঁজ খবর নিয়ে দেখে যে ও মোবাইল দেখছে, ওই গুনাহটা করছে, ওই সমস্যাটাই করছে। এই জন্য ওলামায়ে কেরামের সাথে প্রতিদিন দেখা করবেন। শয়তানের সাথে কিন্তু বাঁচছে এই এলেম নিয়ে। কেউ আজটা বাঁচছে কি নিয়ে? আদম আলাইহিস সালামের সাথে এলেম নিয়ে। আদমরে এলেম শিখাই দিচ্ছে, শয়তানদের পারলাম না। তাহলে আসল শত্রু হয়েছে কি নিয়ে? এলেম নিয়ে। এই জন্য ওলামায়ে কেরাম থেকে যত দূরে সরাবে তত বুঝবেন আপনি বিভ্রান্তি এবং বিচ্যুত হচ্ছেন। শুধু তাই না, এমনকি কবরে যে আল্লাহ তাআলা চেহারাকে কিবলা থেকে ঘুরে উল্টা দিকে দিয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক, কিবলার দিক থেকে নবী আলাইহিস সালামকে দেখানো হবে, আর উল্টা দিকে শয়তান দাঁড়ায় বলবে আমারে বল আমি। আর আপনার মুখ যদি থাকে উল্টা দিকে, শয়তানকে পাগড়ি ফুটে রুমাল করে দাঁড়াবে, কারে বলবে? বোঝেন? শয়তানের মুখটা ঘুরাতে পারতেছেন না। আর আল্লাহ তাআলা যাকে শয়তান থেকে হেফাজত করবে তাকে কিবলার দিকে মুখ রাখবে। রশিদ আহমদ তানভীর আমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছেন, যারা দুনিয়া ওলামায়ে কেরামের সাথে মুহাব্বত রাখবে তাদের চেহারা কিবলার দিকে থাকবে। আর যারা দুনিয়া ওলামায়ে কেরামের সমালোচনা নির্দেশ করে, উনি বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম, তার চেহারা কিবলায় থাকবে না, পিছনে। কেন বলেন তো? কারণ ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবীরে দেখতে হলে ওয়ারিসের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে না? বোঝেন? আপনার ছেলের সাথে যদি আমি মহব্বত করে চকলেট কিনে দেই, আপনার একটা চা খাওয়ার থেকে ওইটা ভালো লাগবে বেশি, না লাগবে না? বুঝেন? ওলামায়ে কেরাম হলো নবীর কি ওয়ারিস। আমাদের সামনে নবী নাই, আমাদের ইমাম সাহেব নবীর স্থান আছে। নবী না কিন্তু ওই স্থানে আছে। এক বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা বলেন, নবী আর আলেমের মাঝে মাত্র একটা স্তরের পার্থক্য। কয়টা? নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, আলেমকে কি দেওয়া হয়নি? নবুয়ত দেয়নি, নবুয়তের ইলম দেওয়া হয়েছে। আপনাদের যিনি আজকে খতিব সাহেব, তিনি বুখারী সেইটাই হাদিস বলছেন, এটা আল্লাহ নবীর মুখ থেকে বের হয়েছে। সেটা আপনারা খতিব সাহেবের মুখ থেকে, আপনার ইমামের মুখ থেকে বের হয়েছে। বোঝেন কোন স্থানে তিনি আছেন? এই জন্য ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এদের সাথে যত মহব্বত, সুন্দর, ভালোবাসা, হৃদ্যত থাকবে, কবরে আমার চেহারা নবীর দিকে থাকবে ইনশাআল্লাহ। আর যদি এর থেকে সরাই দেই মুখ, আল্লাহ কবরে সরাই দিবে মুখ, যা তুই ওই শয়তানের দিকে যা। এই দুনিয়াতেও দেখবেন যেগুলো হুজুরদের বিরুদ্ধে বলে, ফেসবুকে পোস্টাপোস্টি করে, মিডিয়ার সামনে চিল্লাচিল্লি করে, রাস্তায় করে, কিরে মরে নাস্তিক মুরতাদ এগুলো হয়। আর যেগুলো মহব্বতে করে সেগুলো হয়। আমাদের মিরপুরে 1 নম্বরে একজন ব্যক্তি, সাধারণ মানুষ, জেনারেল লাইনে,
কিন্তু আলেমদেরকে যে এত মহব্বত করে, ভালোবাসে, আমাদের হুজুরদেরকে একেবারে মানে কি করবে সে, আর ঘুরে ঘুরে ছাত্রদের পিছনে ঘুরে, কে কষ্টে আছে, কার ভর্তি ফির টাকা নাই, কে কিতাব কিনতে পারতেছে না, কে খানার টাকা দিতে পারছে না, ঘুরে ঘুরে চিনছেন ইউসুফ সাহেব কিছুদিন আগে মারা গেছে। আমরা অনেক ব্যস্ততার মধ্যে কেউ পারলাম না থাকতে, ওনাদের পরিবার থেকেও কেউ বলে না, উস্তাদ ছাত্র কয়েকশো চলে গেছে, আমরা নিজেরা কবরে নামছি, মাটি করছি, ওনাদের সবাই দিকে আসছি। এটা কিভাবে হলো? হৃদ্যতা। এটা কত বড় কপাল! আমি আশ্চর্য হয়েছি যে আরো কত মানুষ আছে, কিন্তু এই লোকটা আলেম হিসেবে মহব্বত রেখেছে। আল্লাহ আলেমদের হাতে তাকে সওয়াল করে। এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যারা কবর খোদাই করে, আশ্চর্য এরকম জীবনও দেখি নাই যে একজন সাধারণ মানুষের জন্য আলেমরা কবরে নেমে যায়, কবর করে মাটি দেয়, সবকিছু সব আমরা নিজেরা করছি। এটা হৃদ্যতা, মহব্বত। আপনি সেই আল্লাহর কাছে সেই প্রিয়তা পেতে চান, আলেমদের সোহবত লাগবে, কারণ এটা নবীর ওয়ারিসটা। আর 2 নম্বর হলো কিছু কিতাবাদিও পড়তে হবে। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। আল্লাহ তাআলা দুইটার মধ্যে হেদায়েত রেখেছেন। আলেমদের সোহবতে তাদের পরামর্শ গ্রহণে কিছু কিতাবাদি করতে হবে, মোতালা করতে হবে। যেমন তালিম হয় ফাজাইলের কিতাব, ফাজাইলে আমাদের তালিম হয় না এখানে, হয় বা এরকম যেসব বিভিন্ন কিতাবের তালিম হয় সেখানেও বলবো। আর কিছু মাসাইলের কিতাব বা আলেমদের পরামর্শ নিয়ে নিয়ে সেই কিতাবও কিছু মোতালা করবো, করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার এবং কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেরি করলাম নাকি? আচ্ছা।